আমরা রাজনৈতিক স্লোগানে অশ্লীল শব্দের ব্যবহার দেখছি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে যে রাজনৈতিক চর্চার বয়ানের কথা আমরা প্রায়শই বলে থাকি, সেই বাস্তবতা আসলে কতটা দেখি এবং যে স্লোগানে অশ্লীল শব্দের ব্যবহার, এটিকে আপনি কিভাবে দেখেন বা কারা আসলে এটিকে উস্কে দিচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ এবং সহ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। অনাকাঙ্ক্ষিত দেরি করার জন্য দুঃখ প্রকাশ করছি। দেখেন, একটা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য গোটা জাতি উন্মুখ হয়ে আছে অনেক দিন থেকে। রাজনীতিতে যারা সচেতন তাদের পার্সেন্টেজ কিন্তু বাংলাদেশে খুব কম, কিন্তু রাজনীতিকে যারা ফলো করে এই ফলোয়ারদের সংখ্যা অনেক, সাধারণ মানুষের সংখ্যা অনেক। তারা কি চায় রাজনীতিতে, কোনটা চায়, সেই চাওয়াটাকে যদি রাজনৈতিক নেতৃত্ব বুঝতে না পারে তাহলে বিপর্যয়টা ঘটে। যেরকম অনেক স্লোগান আছে মানে যেটা গ্রহণযোগ্য না, জালো জালো আগুন জালো। এই যে কি জ্বালাবেন, কি পোড়াবেন? হ্যাঁ, আপনি অন্যায়কে প্রশ্রয় দিবেন না, ঠিক আছে। তারপরে আপনার এই যে মব কালচার তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি যদি আইনের শাসন নিশ্চিত করতে পারেন তাহলে তো মব সৃষ্টি হওয়ার সুযোগ নেই। কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে রাষ্ট্রই এই জাতীয় কি করে, মবের সৃষ্টি করে এবং রাষ্ট্র এই মবের যোগানদাতা হয়, পিছন থেকে মানে ইন্ধন দেয়। তো অনেক ধরনের সংস্কৃতি আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে হরতাল অবশ্যই একটা গণতান্ত্রিক মানে আপনার কর্মকাণ্ড। তো হরতালের সময় আপনি তো গাড়িতে অগ্নিসংযোগ করতে পারেন না। আপনি বলতে পারেন যে গাড়ি ঘোড়া চালাবেন না, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, আমরা এই স্লোগান দিয়েছি। বাট জোর করে বন্ধ করা, জোর করে খোলানো, এই অগ্নিসংযোগ করা, গান পাউডার দিয়ে মানুষ হত্যা করা, এটা তো আর রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। এমনিভাবে আপনি যদি বলেন যে এই যে চাঁদাবাজিটা একটা অন্যায় কাজ, কিন্তু এটাও একটা সংস্কৃতিতে রূপ নিচ্ছে, এটা একটা পেশা হিসেবে রূপ নিচ্ছে, এটা একটা মানে আলাদা একটা জায়গায় চলে যাচ্ছে। যখন একজন মন্ত্রী বলে যে আপোষের মাধ্যমে হলে এটাকে চাঁদা বলা যায় না, তখন তো আর আপনি এটাকে আর চাঁদাবাজিকে আপনি রাজনৈতিক কালচারের এটার কি পরিবর্তন ঘটাবেন? যখন আপোষের মাধ্যমে হবে তখন তো এটা হবে না। আবার এক সময়কার অর্থমন্ত্রী বললেন যে স্পিড মানি, এটা ঘুষ না, এটা কোনো কাউকে ইয়ে করা না, এটা প্যাকেজে আমরা বিভিন্ন অফিস আদালতে এগুলোতে দিই। এই যে জায়গাগুলো রয়েছে এখানে আমাদের, আমি মনে করি যে আমাদের পরিবর্তনের সুযোগ এসেছে। সেই সুযোগটা রাজনৈতিক যে দলগুলো এটা গ্রহণ করতে পারবে তারা জাতির সামনে সাস্টেন করবে। বাংলাদেশের রাজনীতিতে অনেকে কিন্তু নাই হয়ে গেছে। মুসলিম লীগ একসময় অনেক বড় ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশে, সেই মুসলিম লীগ কিন্তু এখন নাই। জাতীয় পার্টি অনেকটা বিলুপ্তির পথে। আর কিছুদিন গেলে হয়তো জাতীয় পার্টিকে খুঁজে পাওয়া যাবে কিনা আমরা মানে সেটা বুঝতে হবে। তো অনেক দলই আছে এরকম, আপনি নিজাম ইসলাম পার্টি বলেন, বিভিন্ন ইসলামের নামে হোক আর ইসলামের বাইরে হোক। বামদের জাসদের একটা উত্থান ছিল বাংলাদেশে এক সময়, সেই জাসদ কিন্তু এখন আর এইভাবে খুঁজে পাওয়া যায় না। বামদের একটা বড় ধরনের স্বর্গরাজ্য ছিল এই বাংলাদেশ, অস্ত্রের রাজনীতি থেকে শুরু করে নিয়ে বহু ধরনের রাজনীতি, খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই পর্যন্ত তাদের বিভিন্ন লেভেলের লোকরা করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে এখন আর মানুষ সেগুলো গ্রহণ করছে না। আলটিমেটলি যদি আদর্শিক রাজনীতি যদি স্থাপন না করা যায়, আদর্শকে যদি প্রাধান্য না দেওয়া যায়, ওয়ান্স আপন এ টাইম জনগণই আমাদেরকে কি করবে, প্রত্যাখ্যান করবে। সেটা আমার দলও হোক, আমার দলও যদি কোনো অন্যায় করে, অপসংস্কৃতি নিয়ে আসে, আমি মনে করি সেটা যদি কেউ কারেকশন দেয় আমাদেরকে অ্যাকসেপ্ট করা উচিত এবং পরিবর্তনের পথে এগিয়ে যাওয়া উচিত। এই জায়গা থেকে আমি মনে করি যে আমরা সেই পরিবর্তনের জন্যই রাজনীতি করছি। এবার আমাদের বিগত নির্বাচনে আমাদের যে সফলতার কথাই বলবো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরেও বাংলাদেশ জামাত ইসলামীকে অনেকে মনে করেছিল যে এই 9-10-12% পর্যন্ত সমর্থন আছে। সেই জামাত ইসলামীর আদর্শিক অবস্থানের কারণেই কিন্তু আজকে বাংলাদেশের জনগণ তাদের রাজনৈতিক সংস্কৃতিকে কাছ থেকে দেখার কারণে তাদের বিরুদ্ধে অনেক ধরনের অপবাদ ছিল, যুদ্ধ অপরাধ, রাজাকার,
তারপরে আল বদর, আল শামস, তারপরে যা ইচ্ছা অনেক কিছু বলেছে, মিডিয়াতেও এসে বলেছে, এটা গল্পে বলেছে, নাটকে বলেছে, উপন্যাসে বলেছে, ফিল্মে বলেছে। কিন্তু তারপরেও কাছ থেকে যে মানুষগুলো আমাদেরকে দেখেছে, ওই সমাজের মানুষরা আমাদেরকে কিন্তু বিশ্বাস করেছে, যার কারণে 33% মানুষ আমাদেরকে এখন অ্যাকসেপ্ট করেছে এবং তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে যে আগামীর যদি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত যদি একটা সুন্দর নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হয়, যেই বাংলাদেশে সকল ধর্ম, মত, পথের মানুষ সুন্দরভাবে সহাবস্থান করতে পারবে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী একটা বড় ধরনের অল্টারনেটিভ হতে পারে বাংলাদেশে।